প্রশ্ন বেরিয়ে যাচ্ছে, একদমই ধরতে পারছি না প্রশ্নগুলো। ওই দাদা দুটো ছাদের জয়েনিং পয়েন্টে জল চুইয়ে চুইয়ে নিচে পড়ছে, কী করবো? খুব ভালো প্রশ্ন শুভম ঘোষ, এতক্ষণ কোথায় ছিলে? দুটো ছাদের জয়েন্ট দিয়ে জল চুঁয়ে চুঁয়ে পড়ছে, কি করব? প্রথমত এটা জানা দরকার আগে যে দুটো বাড়ি কিভাবে নির্মাণ হয়েছে, দুজনের আলাদা আলাদা ভিত আছে কিনা। অবশ্যই প্রথম বাড়িটা যেটা আগে হয়েছিল সেটা নিজস্ব ভিত আছে, আর পরে যে বাড়িটা করেছিলে সেটারও একদিকে ভিত আছে। অনেক সময় মিস্ত্রিরা কী করে, একদিকে কলম তোলে, একদিকে কেটে ঢুকিয়ে দেয়। যদি একদিকে কেটে ঢোকায় তাহলে তো দ্বিতীয় বাড়িটা প্রথম বাড়ির উপর নির্ভরশীল, অর্থাৎ প্রথম বাড়ি বসলে দ্বিতীয় বাড়ি বসবে, ওই জায়গায় প্রচুর চাপ আসবে, সে বিষয়ে কোনো সন্দেহ নেই। সেটা হলে তো আমি বলবো পুরনো বাড়ির দেয়ালের গা ঘেঁষে নতুন বাড়ির দিকে একটা নতুন করে দেয়াল নিচে থেকে পুরো তুলে ছাদে সাপোর্ট দিতে হবে, এবং দুটো ছাদের যে জাংশনটাকে দুদিক থেকে কাটিং করে নতুন করে রড সি টাইপের বাইন্ডিং করে গ্রাউটিং করে ঢুকিয়ে পুনরায় ওখানে 4 ইঞ্চি মোটা করে একটা পট্টি দিতে হবে, এবং দুদিকে প্যারাপিট ওর উপরে মাঝখানে গেঁথে ওই জায়গাটা সিল করতে হবে। আর যদি দুটো বাড়ির দুটো আলাদা ভিত থাকে আর তারপরেও জয়েন্টের জায়গাটা ফেটে যায়, তাহলে আলাদা করে দেয়াল তোলার কোনো দরকার নেই। তোমাদেরকে কী করতে হবে, পুরনো ছাদের 1 ফুট মতো, এই কথাগুলো কেউ বলে না, বিনা পয়সায় তো কাউকে পাবেই না। বাড়িতে এসে ইঞ্জিনিয়ার বলে যাবে পকেটে 1000-2000 টাকা, আমরাই নিই 2-3000 টাকা ভিজিট।